ভুল পরিকল্পনার মাশুল গুনছে রাজধানীবাসী। নগরীর পানি নিষ্কাশনের ব্যবস্থা কতটা দুর্বল তা টের পাওয়া গেছে দুদিনের টানা বর্ষণে। বিশেষজ্ঞরা বলছেন, রাজধানীর ভেতরে এবং এর চারপাশের নিচু জমি ভরাট করে নানা প্রকল্প বা স্থাপনা নির্মাণের মধ্য দিয়ে ঢাকাকে মূলত একটি চৌবাচ্চায় পরিণত করা হয়েছে, যে কারণে বৃষ্টির পানি বের না হতে পেরে তৈরি হচ্ছে জলাবদ্ধতা। একসময় রাজধানীর জলাবদ্ধতার কারণ ছিল বন্যা। বন্যার পানি থেকে বাঁচতে নগরীর চারপাশে তৈরি করা হলো বাঁধ, সড়ক। কিন্তু নগরের ভেতরে জমা পানি কিভাবে বের করা হবে সেই পরিকল্পনা করা হয়নি। ঘড়ির কাঁটায় সময়ের সাথে পরিবর্তন হয়েছে মাস থেকে বছর। জনস্বাস্থ্য বিভাগ থেকে এই পানি নিষ্কাশনের দায়িত্ব ওয়াসা, সিটি কর্পোরেশন, রাজুক, পানি উন্নয়ন বোর্ড পেল, কিন্তু সমন্বিত কোনো পরিকল্পনা হয়নি, যার শাস্তি ভোগ করছেন এই নগরীতে বসবাসকারীরা। রাজধানীর উন্নয়ন পরিকল্পনা কতটা ত্রুটিপূর্ণ তা এই বনানী পয়েন্টে আসলেই বোঝা যাচ্ছে। এখানে এলিভেটেড এক্সপ্রেসওয়ে করবার সময় রেলের দুপাশের যে নিচু জমি ছিল সেগুলো ভরাট করা হয়েছে। কাজ শেষ হবার পর সেগুলো আর পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা হয়নি। সঙ্গত কারণে এখানে পানির জমাট দীর্ঘমেয়াদী হয়ে যাচ্ছে এবং এখানে এই পানি সরানোর জন্য রাস্তার পাশে সুয়ারেজ লাইনের সামনের যে দেয়ালগুলো ছিল সেগুলো ভেঙে ফেলা হয়েছে। এগুলো সবই মূলত এখানে এক ধরনের টোটকা, আপৎকালীন সময় পাড়ি দেবার জন্য, কিন্তু দীর্ঘমেয়াদে এই পরিকল্পনা হাতে নেওয়া হয়নি। রোববার 24 ঘন্টায় 171 মিলিমিটার বৃষ্টিপাত হয়, যা 17 বছরের মধ্যে সর্বোচ্চ। এই 17 বছরে রাজধানীর চেহারায় আমূল পরিবর্তন এসেছে। যেমন একসময়ের কালাপানির নিচু জমিতে এখন অনেকগুলো হাউজিং প্রকল্প, ফলে নিচু জমি এখানে সরকারি বেসরকারি স্থাপনার দখলে। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। এভাবেই 40 বছরের ব্যবধানে ঢাকার 2000-এর বেশি পুকুর নেমে এসেছে 241টিতে। এটিও খাতা কলমে, বাস্তবে তা আরও কম বলেই দাবি করছেন এই বিশেষজ্ঞ। ফলে হাজারীবাগের মতো জায়গা থেকে শুরু করে জিগাতলা থেকে শুরু করে মানেশ্বর রোড থেকে শুরু করে গাবতলী পর্যন্ত অনেকগুলো পকেট তৈরি হয়েছে। কারণ পশ্চিম দিকে বাঁধের ভেতরে রাস্তা উঁচু করেছেন 10, সব জায়গায় 10। আবারও বলছি, এটা ছিল ঢালু, তাহলে রাস্তা আস্তে আস্তে ঢালু হয়ে নদীতে চলে যাওয়ার কথা, কিন্তু পুরোটা একই হাইট করাতে ওগুলো হয়ে গেছে পোল্ডার। এই পুরো বিষয়গুলো অবশ্যই সরকারের বিভিন্ন সংস্থা, যাদের মধ্যে সমন্বয় নাই, তারা পরস্পর বিরোধী কার্যক্রমের মধ্যে দিয়ে এটা করেছে। নগরীর আধুনিক সব সুবিধা যুক্ত করতে গিয়ে ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নে সঠিক কোনো পরিকল্পনা করা হয়নি বলে দাবি বিশেষজ্ঞদের। তারা বলছেন, নগরের জলাবদ্ধতা দূর করতে ক্ষমতার প্রভাবমুক্ত হয়ে সমন্বিত উদ্যোগ নিতে হবে। যেখানে পানি জমছে সেখানে ড্রেন করে দিচ্ছে, এইটা তো হতে পারে না। এটা তো অ্যাডহক একটা মেজার আর কি, মানে খুবই টেম্পোরারি একটা মেজার। তো তার মানে এই অ্যাডহকগুলো করে করে যদি আমি মনে করি যে ঢাকার ড্রেনেজ ব্যবস্থা আমরা উন্নয়ন করে ফেলেছি, তাহলে তো এটা ভুল। তো ড্রেনেজটা কীভাবে ঢাকা শহরে ম্যানেজ করতে হবে, কোথায় আমার স্লুইস গেট ওপেন করতে হবে, কতটুকু ওপেন করতে হবে, কখন আমাকে এটা ক্লোজ করতে হবে, ঢাকা শহরের মানে লার্জ ড্রেন সিস্টেমটা কীভাবে কাজ করছে, এগুলোর মানে ক্লিনিংয়ের সাইকেলটা কি হবে, আমার ধারণা তারা এখনো সেগুলো বুঝেই উঠতে পারে না। খালগুলোর মালিক জেলা প্রশাসন, ড্রেনেজ পয় ব্যবস্থা দেখে ওয়াসা। এই পরবর্তী পর্যায়ের খালগুলি রক্ষণাবেক্ষণ চলে গেছে সিটি কর্পোরেশনের হাতে। ড্রেনেজ ব্যবস্থার উপরের অংশ সিটি কর্পোরেশন, নিচের অংশ ওয়াসা। এই যে সমস্ত উটুর পাটল, আবার পানির নদীর চারপাশে তার সংযোগের সম্পর্ক ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড, এবং এরা কেউ কারো কথা শুনে না, এক একজন এক এক মিনিস্ট্রির অধীনে। নগর সরকার ব্যবস্থা ছাড়া এর উত্তরণ সম্ভব না। এমন অব্যবস্থাপনা চলতে থাকলে সময় যত গড়াবে, নগরের জলাবদ্ধতা আরও বাড়বে। নিম্নাঞ্চল খাল দখলমুক্ত করার পাশাপাশি ড্রেনেজ ব্যবস্থা আধুনিকায়নের ওপরেই এই রাজধানীর ভবিষ্যৎ টিকে থাকবে বলে দাবি বিশেষজ্ঞদের। নয়ন আদিত্য, ওয়ান নিউজ, ঢাকা।